শ্বশুরবাড়িতে এসে টিনের ঘরে থেকেই অভ্যস্ত, কখনো উঁচু দালানে থাকা হয়নি। কি করেই বা থাকবো? শ্বশুরবাড়িতে যে কয়টা ঘর আছে সবগুলো টিন দিয়েই তৈরি। শুধু যে এখানে তা নয়, আমার বাবার বাড়িতেও কিন্তু টিনের ঘর, প্রায় 30 বছরের স্মৃতি মাখানো ঘর। এখানে একটা ছোট টিনের ঘর ছিল, সেই ঘরটাতে আমার হাজবেন্ড, ভাসুর সহ আরো 2 ননদ ছোটবেলায় বেড়ে উঠেছে। শাশুড়ির মুখ থেকে শুনেছি অনেক চড়াই উতরাই পার করার পরেও 4 ছেলে মেয়েকে নিয়ে টিনের ঘরেই থাকতেন। কখনো বড় উঁচু দালানের স্বপ্ন দেখেননি। এতগুলো বছরের মায়া মাখানো সেই ঘরটা ভেঙে ফেলা হয়েছে শুধুমাত্র নতুন করে আরেকটা ঘর উঠবে বলে। আসলে এই স্বপ্নটা হয়তো মনে মনে অনেক দিন যাবত আমার শ্বশুর আব্বা এবং শাশুড়ি মা পুষে রেখেছিলেন, কিন্তু কখনো মুখ ফুটে বলার সাহস পাননি। হয়তো চিন্তা করেছেন যে 2 ছেলে যখন বড় হবে, চাকরি বাকরি করবে, টাকা ইনকাম করবে, তখন যদি কখনো ঘর তোলা হয় তাহলে হবে, আর তা না হলে আজীবন আমরা এই টিনের ঘরেই থেকে যাব। আমরা শুধু একদিনের জন্য এখানে এসেছি। ঘরটা ভেঙে ফেলা হয়েছে। মানহার বাবাও বলছিল যে চলো যাই, দেখে আসি কি অবস্থা, কাজকে এখনো শুরু হয়েছে কিনা। ইট বালু সিমেন্ট এগুলো আনার কাজ চলছে। সেই দেখি আমার শাশুড়ি মা দুপুরের রান্না বসিয়ে দিয়েছেন, হালকার মধ্যেই রান্না করছেন, যেহেতু ঘরগুলো এখন এলোমেলো হয়ে আছে, মানে কোন ঘরে কোন জিনিস রাখা হয়েছে তার ঠিক নেই। আমার শাশুড়ি মায়ের হাতের ভাজা আইটেমগুলো খেতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য কয়েকটা খলছে মাছ ভাজা হয়েছে, সাথে দেখি শুকনো মরিচও ভেজেছেন। আমি এখানে বসেই 2-3টা খেয়ে নিয়েছি। আমার ছোট্ট বাবজানটা হাঁটা শিখে গিয়েছে, মাশাল্লাহ সে বড় হয়ে যাচ্ছে। কোনো পশু পাখি দেখে সে মোটেও ভয় পায় না। মানহা পাখি ছাগল দেখে দৌড়ে দূরে চলে গিয়েছে, আর এই যে আমার আব্বাজান ছাগল দেখে ছাগলের কান টেনে টেনে খেলা করছে। কি সুন্দর যে লাগে এই দৃশ্যগুলো দেখতে। গ্রামের বাচ্চাগুলো তাড়াতাড়ি হাঁটা শিখে যায়। আমার আব্বাজান 11 মাসেই কি সুন্দর করে হাঁটা শিখে গিয়েছে। ছাগলটাকে ধরতে পেরে সে যে কি খুশি। আব্বাজানকে দেখার জন্যই মূলত আজকে আমি এখানে এসেছি। মানহার বাবা প্রথমে একা আসতে চেয়েছিল, পরে আমাকে বলল চলো যাই। আমিও রাজি হয়ে গেলাম। ভাবলাম যে আমি আর মানহা যাই, মিশকাতকে একটু দেখে আসি। ও হাঁটা শিখে গিয়েছে, ওকেও অনেকদিন দেখা হয় না। যে যাই বলেন না কেন, গ্রামের টিনের ঘরে থেকে যে মজাটা আছে, বিল্ডিংয়ের ভেতরে থেকে কিন্তু সেই মজাটা নেই। বাসায় যেহেতু বিল্ডিংয়ের ভেতরেই থাকা হয়, এখন গ্রামে এসেও যদি ওরকম বিল্ডিংয়ের ভেতরেই ঢোকা হয়, তাহলে কিন্তু গ্রামে থাকার আসল মজাটা পাওয়া যাবে না। তবুও কিছু করার নেই, কারণ শ্বশুর শাশুড়ি আজীবন কি টিনের ঘরেই থাকবে নাকি, এটা ভেবেই কিন্তু আমার ভাসুর এই উদ্যোগটা নিয়েছেন। মা বাবা যেন এখন একটু আরামে থাকতে পারেন, তাদের কথা চিন্তা করেই এই যে আমাদের বাড়ির নকশাটা তৈরি করা হয়ে গিয়েছে। এভাবেই আমাদের বিল্ডিংটা তোলা হবে। নকশা সবকিছু রেডি আছে, তবে বাড়ির সব কাজ শেষ হতে প্রায় 6 থেকে 8 মাসেরও বেশি সময় লাগতে পারে। 30 বছর আগে তোলা একটা ঘরের ভেতরে যে কয়টা ফার্নিচার ছিল সবগুলো পুরনো হয়ে গিয়েছে। ধীরে ধীরে হয়তো আবার নতুন করে ফার্নিচারও তোলা হবে। আমার শাশুড়ি মায়ের পুরনো গ্লাস বাটি এখনো ওরকমই আছে। আমি অনেকবার খেয়াল করে দেখেছি, কারো হাত থেকে যদি ওনার যত্নে রাখা কোনো একটা গ্লাসও পড়ে ভেঙে যায়, তাহলে উনি কি পরিমাণ কষ্ট যে পান। আর এতদিনের মায়া মাখানো সেই টিনের ঘরটা ভেঙে ফেলা হয়েছে। নতুন করে আবার যেদিন ঘর উঠবে, সেদিনই হয়তো আমার শ্বশুর শাশুড়ির মুখে আবার মিষ্টি একটা হাসি ফুটবে।